এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ব বাণিজ্যে বিভিন্ন সুযোগ হারাবে বাংলাদেশ। পাশাপাশি নিজস্ব শিল্প সুরক্ষায় যে আগ্রাসী শুল্ক আরোপ করা আছে তা ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনতে হবে। এর অংশ হিসেবে প্রস্তাবিত বাজেটে ৫ শতাধিক পণ্যে আমদানি শুল্ক কমানোর ঘোষণা এসেছে। এছাড়াও বিভিন্ন খাতে করা হয়েছে শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাব। বাজেটে এমন উদ্যোগের বিপরীতে উদ্বিগ্ন স্থানীয় উৎপাদকরা। তাদের দাবি, শুল্ক সুবিধা তুলে দিলে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় চাপে পড়তে পারে দেশীয় শিল্প খাত। মেশিন তৈরি করব, ওটা যদি আমার 30 থেকে 40% ভ্যাট ট্যাক্স দিতে লাগে, তা আমি তো অন্য দেশের সাথে কম্পিটিশন করে পারবো না। অথচ সেম মেশিন আপনি যদি বাইরের থেকে নিয়ে আসেন 2% ট্যাক্স দিয়ে আপনি আনতেছেন, আর এই মেশিন যদি আমি তৈরি করি আমাদের 30% ট্যাক্স দিতে লাগতেছে, তা আমার তো কস্টিং আসবে না। চায়নাতে যিনি যে একটা জিনিস যখন প্রডিউস করছেন তার যদি র ম্যাটেরিয়ালের উপরে যদি ট্যাক্স না থাকে, তার ইনপুটের উপরে যদি ট্যাক্স না থাকে, তাহলে আপনার তার উৎপাদন খরচ আমার থেকে কম হবেই। কিন্তু আমার যদি উৎপাদন খরচ যদি আমার উপকরণের উপরে বেড়ে যায়, তাহলে কিন্তু আসলে আমাদের খরচ কমানোর কোনো সম্ভাবনা থাকছে না। এই পার্সপেক্টিভে আমি মনে করি যে স্থানীয় শিল্পের যে উপরে যেই প্রোটেকশনটা দেওয়া হয় সেটা সরিয়ে নেওয়াটা কোনোভাবেই উচিত হবে না। বিশেষজ্ঞরা বলছেন, দেশে উৎপাদিত হয় এমন বিদেশি পণ্যের শুল্ক কমানোর প্রস্তাবে এই সংশ্লিষ্ট শিল্প প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। কর অবকাশ সুবিধা না বাড়ানো ও শুল্ক হ্রাসে স্থানীয় শিল্পের সুরক্ষা কমছে বলে মনে করছেন তারা। আমার মূল লক্ষ্য থাকবে বা উচিত হচ্ছে আমার দেশি শিল্পকে সুরক্ষা দেওয়া। কারণ আমার দেশি বিনিয়োগ যদি না হয়, দেশে যদি উৎপাদন না হয়, দেশের মানুষ যদি কর্মসৃজন না হয়, বেসরকারি খাত যদি বসে যায়, হয়ে যায়, তাহলে আমি ওই অন্য কোনো কিছু আর পাবো না। আগের সরকারের ধারাবাহিকতায় এলডিসি উত্তরণে নেয়া পদক্ষেপগুলো বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতায় স্থানীয় শিল্পগুলো যথেষ্ট প্রস্তুত কিনা সেই প্রশ্ন রয়েছে সংশ্লিষ্টদের মাঝে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।